الحمد لله الذي هدانا للإسلام الذي نزل الفرقان هدى للناس وبينات من الهدى والفرقان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد الحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده ومن لم يستطع فبلسانه ومن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام मौत को समझा है गाफिल मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत है सुबह हयात जिंदगी जिंदगी आ मुदबराए बंदगी जिंदगी आ मुदबराए बंदगी जिंदगी बेबंदगी शर्मिंदगी आइश इशरत के लिए दुनिया नहीं या दरख्त बंदा है मेहमान नहीं मुहतरम हाज़िरीन निशिंदारा पश्चिम पाड़ा বাইতুসালাম জামে মসজিদের উদ্যোগে 31তম অধিবেশনের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতি প্রধান অতিথি ও মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম ও আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় তাওহীদি জনতা পর্দার আলারের সম্মানিতা মা ও বোনেরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার নাফরমান বান্দাদেরকে আজকের এই পবিত্র জান্নাতের বাগানে পবিত্র মজলিসে আমাদের মতো গুনাহগার নাফরমানদেরকে এসে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করলেন এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর প্রতি আমরা সকলে একবার দরুদ পাঠ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম হাজিরিন আপনারা জানেন সময় একেবারেই কম কোনো ভূমিকা ছাড়া আমি আমার মূল আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আজে বাজে কোনো কথা বলবার একেবারেই সময় নেই।
যেহেতু আমাদের প্রধান আলোচক অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের স্টেজে উপস্থিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। এজন্য আমি শুরুতে আহ্বান করব এলাকাবাসীকে, যারা আপনারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন, চার হোস্টেলে বসে মেলার ভিতরে বসে অযথা ঘোরাফেরা করছেন, আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অযথা ঘোরাফেরা না করে অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে এসে বসে মাহফিলকে সাফল্যমণ্ডিত করুন। মুহতারাম হাজিরিন, ইতিপূর্বে কিছুদিন আগেও আমাদের বাংলাদেশে মাহফিলগুলো করবার জন্য বিভিন্ন অনুমতি নেওয়ার জন্য ঘোরাঘুরি করার প্রয়োজন হতো, চিল্লায় বলেন ঠিক কিনা? এখনও বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে আগামীতে নির্বাচন হবে, সেজন্য এই মাহফিলগুলো বন্ধ করে দেওয়ার পদক্ষেপ সর্বপ্রথম তারা গ্রহণ করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এর কারণ তো বুঝি না, এর কারণটা আসলে কি? নির্বাচন হবে নির্বাচনের মতো, কোরআনের মাহফিল, সেখানে কোরআনের তাফসির হয়, সেখানে তো আমরা কাউকে গালিগালাজ করি না, কোরআনের পক্ষে কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি, ন্যায়ের পক্ষে কথা বলি, ইনসাফের পক্ষে কথা বলি। এই কোরআনের মাহফিলগুলো যদি ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে কথা বলতে গিয়ে যদি আজ কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া হয়, মনে রাখবেন সেই দিন বেশি দেরি নয়, সেই দিন আসতে বেশি দেরি নয়, যেই দিন বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে নাস্তিক মুরতাদরা জন্মগ্রহণ করবে, যেই দিন বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে বেহায়াপনা, অশ্লীলতা, নিমজ্জিতায় প্রত্যেকটা ঘর ভরে যাবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেটে? এজন্য মুহতারাম হাজির, আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, এটা বাংলাদেশ, এটা ইসলামের দেশ, শাহজালালের পণ্যভূমি। এদেশে ইসলাম আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। এই বাংলাদেশে আর কিছু চলুক আর না চলুক, কোরআনের মাহফিল, ইসলামের আলোচনা, কোরআনের আলোচনা চলবেই চলবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো আপনারা? আছেন তো প্রস্তুত? মুহতারাম হাজিরিন, এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। বাতিলেরা বসে নেই, চিল্লায় বলেন ঠিক কিনা? তারা তাদের মতো সব সময় প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তারা, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তারা তাদের মোকাবেলা যারা করে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবার জন্য বাতিলরা সব সময় প্রস্তুত আছে, চিল্লায় বলেন ঠিক না বেঠে? এজন্য আপনারা দেখেছেন, যারা ন্যায়ের পক্ষে কথা বলে, যারা ইনসাফের পক্ষে কথা বলে, সর্বপ্রথম তাদেরকে টার্গেট করা হয়, তার ব্যাকগ্রাউন্ডকে চেক করে দেখা হয় যে তার ব্যাকগ্রাউন্ডে কি আছে, সে কি করে, সে কোথায় থেকে উঠে এসেছে। যারাই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবে, যারা ইনসাফের পক্ষে কথা বলবে, যারা ন্যায়ের পক্ষে কথা বলবে, তারাই সর্বপ্রথম বাতিলদের টার্গেট হয়, আর তাদেরকেই শাহাদাত বরণ করতে হয়। আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, যদি ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে, যদি ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে, যদি আমার দেশের পক্ষে কথা বলতে গিয়ে জীবন দিতে হয়, জীবন দেওয়ার জন্য প্রস্তুত কারা কারা আছে? আওয়াজ দিয়ে বলুন। মুহতারাম হাজিরিন, সজাগ থাকতে হবে। বারবার বলছি, বাতিলরা বসে নেই, তারা তাদের কাজ ঠিকই চালিয়ে যাচ্ছে, কিন্তু আমরা অবুঝের মতো এখনো বসে আছি। আমরা নিজেদের কাজ করতেছি, কিন্তু বাতিলদের ব্যাপারে আমরা সচেতন নই। এজন্য আমাদেরকে সচেতন হতে হবে, সচেতন থাকতে হবে। সচেতন থাকতে হলে কোরআন এবং সুন্নাহর সঠিক জ্ঞান আপনাকে আমাকে ধারণ করতে হবে। কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান যদি আমি ধারণ করতে না পারি, তাহলে কখনোই আমি বাতিলদের মোকাবেলায়, অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলায় কখনোই সফল হতে পারবো না।